আজকে পায়েস খেতে ইচ্ছা করলো হঠাৎ আমাদের, তো আজকে পায়েস করব। দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি এখন জাল দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আরও এক্সট্রা দুধ আছে, ওইটা আমি জাল দিয়ে রেখেছি। ওই দুধটা হলো এখানে, এটা জাল দিয়ে রেখেছি। তো এটা অত জাল দেওয়ার দরকার নেই, এটা কাঁচা দুধ, তাই জন্য এটা একটু ভালো করে ফুটিয়ে নিব। এখন জাল করা দুধটাও ঢেলে দেব। তেজপাতা দিয়ে দিব আর দুটো ছোট এলাচি দিয়ে দিব ছিঁড়ে। এই যে গোবিন্দভোগ চালটা দেখছেন, ধুয়ে রেখেছি, একটু ঘি মাখিয়ে রেখে দিব। দুধটা উতলাইতে উতলাইতে একটু রেখে, এই নারকেলটা আমি কুড়ায় রেখেছিলাম, ঢেলে দেব। গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম, ঢেলে দেব। এখন সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে চালটা লেগে যাবে নিচে। চিনি দিয়ে দিব অল্প। চালটা খুব বেশি ফুটে গেছে। এখন এই গুড়টা দিয়ে দিব। এই গুড়টা খেজুরের গুড় আমি জাল দিয়ে রেখেছি, সম্পূর্ণটাই দিয়ে দিব। জাল দেওয়া গুড় আছে, কিছুক্ষণ ফুটিয়ে নিব, নামিয়ে দিব। গুড়টা দেওয়ার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন ফুটতেছে, হয়ে আসছে আমার পায়েস। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। গুড়কে আগে জাল দিয়ে রাখবেন, তারপরে দিবেন, তাহলে দুধটা ফাটার ভয় থাকে না। আপনারাও এইভাবে বাড়িতে পায়েস বানায় খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে, ভালো লাগবে।
তাহলে আমার পায়েস রান্না হয়ে গেল বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন সবাই, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।